ডাইরেক্ট আল্লাহর ফেরেশতা এসে যখন বলেছিল, ইব্রাহিম তুমি যদি একবার বলো আগুনটারে নিভায়া দেব, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আরো ফেরেশতারা এসে বলেছিল, হাওয়ার ফেরেশতারা বলে, ইব্রাহিম তুমি একবার বলো আগুনটাকে নিভিয়ে দেব এবং নমরুদের গায়ের ভেতরে ফেলে দেব, আগুন উড়িয়ে নিয়ে গিয়ে। হযরত ইব্রাহিম ওই সময় বলেছিল, না জিবরিল না, আমি তোমার সাহায্য চাই না, তোমার সাহায্য আমার দরকার নাই, আমার তোমার কোনো সাহায্যের প্রয়োজন নাই। যে আল্লাহর ইবাদত উপাসনা আমি করি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাকে দেখতেছেন। সুতরাং হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে একটা চরকার উপরে উঠিয়ে দেওয়া হলো, নিচে আগুন জ্বালানো হলো, এত ভয়ঙ্কর আগুন কিতাবে এসছে। ওর ওপর দিয়ে যখন পাখি যেত, ওই পাখি আসমান থেকে আকাশ থেকে যেহেতু পাখি যেত, ওই পাখি আগুনের উত্তাপে আর উঠতে পারতো না, পড়ে যেত। এত আগুন জ্বালানো হয়েছে ইব্রাহিমকে পোড়ানোর জন্য। চরকা ঘোরাই, কিন্তু চরকা ঘুরতে চায় না, কারণ ফেরেশতারা চরকা ধরে আছে। কিতাবে এসছে শয়তান তখন নমরুদকে বলল, ধোঁকা দিল যে এক কাজ কর, এই চরকা যদি ঘোরাতে হয়, কারণ এই এখন সব থেকে উলুল আজম পয়গম্বর চরকার উপরে বসে আছে, তোমার বাপেরও হিম্মত নাই চরকাটা ঘুরিয়ে আগুনের মধ্যে ইব্রাহিমকে ফেলে দেওয়া। উপায় কি? উপায় হলো দেশের যত বেশ্যা নারী আছে এক জায়গায় করো, এক জায়গায় করে তাদের দ্বারা ঘোরাও, কারণ তারা যেখানে থাকে আল্লাহর রহমতের ফেরেশতা সেখানে থাকে না। শয়তানের এই জ্ঞানটা আছে না নাই? এই জ্ঞান শয়তানের আছে। এবার একত্রিত করা হলো, তাদেরকে চিহ্নিতও করা হলো। এবার তাদের দিয়ে যখন ঘোরানো হচ্ছে, এমত অবস্থায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেলেন। জিবরাইল এসে বলতেছেন, হে নবী ইব্রাহিম, আপনি শুধু একবার অনুমতি দেন, গিভ মি এ ওয়ান চান্স, আমাকে একবার যদি আপনি অনুমতি দেন, আমি এই আগুনকে পানিতে কনভার্ট করে দিতে পারি। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় কি বলেছিলেন? ওই সময় যেই কথাটা বলেছিলেন এইটার নাম হলো ঈমান। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিরাট বড় একটা পরীক্ষা হলো এটাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুকে সামনে থেকে দেখতেছে, এই খুনি আমাকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে, আমার এখন সাহায্যের প্রয়োজন আছে, কে আসো, কোথায় আসো, আমাকে সাহায্য করো, ঠিক এরকম একটা মনোভাব। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ডাইরেক্ট আল্লাহর ফেরেশতা এসে যখন বলেছিল, ইব্রাহিম তুমি যদি একবার বলো আগুনটারে নিভায়া দেব, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আরো ফেরেশতারা এসে বলেছিল, হাওয়ার ফেরেশতারা বলে, ইব্রাহিম তুমি একবার বলো আগুনটাকে নিভিয়ে দেব এবং নমরুদের গায়ের ভেতরে ফেলে দেব, আগুন উড়িয়ে নিয়ে গিয়ে। হযরত ইব্রাহিম ওই সময় বলেছিল, না জিবরিল না, আমি তোমার সাহায্য চাই না, তোমার সাহায্য আমার দরকার নাই, আমার তোমার কোনো সাহায্যের প্রয়োজন নাই। যে আল্লাহর ইবাদত উপাসনা আমি করি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাকে দেখতেছেন। সুতরাং হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার জন্য আমার রবই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। আমার জন্য কে যথেষ্ট? আমার রবই যথেষ্ট। আপনি বিপদে আছেন, মুসিবতে আছেন, ডাকবেন কাকে? আল্লাহকে ডাকেন। কোন মানুষের কাছে হেল্প না চেয়ে, কোন কারোর কাছে সাহায্য না চেয়ে ডাইরেক্ট আগে আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহর কাছে সাহায্য চান, কারণ আল্লাহর কাছে পৃথিবীর কোনো জিনিস কঠিন নয়। আল্লাহ যদি চাই তোমাকে সেকেন্ডের মধ্যে মুসিবত থেকে নাজাত দিতে পারে, যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাজাত দিয়েছিলেন। কেমন ভাবে নাজাত দিলেন? যেমন হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে নাজাত দিয়েছিলেন। বিপদে পড়েছিলেন, ডেকেছিলেন একজনকে, তিনি কে? আল্লাহ। হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভেতর থেকে আল্লাহকে ডেকেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, আর আমি সবথেকে বড় জালিম।
আল্লাহকে ডেকেছিলেন এবং নিজের গুনাহকে তিনি স্বীকার করেছিলেন। আল্লাহ পাক ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে বাঁচিয়ে দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, না, তোমাদের কারোর সাহায্য প্রয়োজন নাই, আমার জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ এনাফ ফর মি। আল্লাহ আমার জন্য যথেষ্ট। আই ডোন্ট নিড ইওর হ্যান্ড। আমার তোমাদের কারোর সাহায্য প্রয়োজন নাই, আমার জন্য আল্লাহ যথেষ্ট। আল্লাহ আছে না? আল্লাহ মুসলমানদের জন্য আছে না? নাই? আছে। আপনাকে মুসলমানের পরিচয় দিতে হবে। আপনার শরীর, আপনার পোশাক, আপনার ব্যবহার, আপনার কাজকর্ম, আপনার ঈমান, আপনার আমল দিয়ে মুসলমানের ইসলাম যেন প্রকাশ পায়, ইসলামের আদর্শ যেন প্রকাশ পায়, তবেই আপনি পূর্ণাঙ্গ মুমিন মুসলমান হবেন। আর মুমিন মুসলমান হলে পারে আল্লাহ পাক নিজে হাতে তোমাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বলেন।